আসসালামু আলাইকুম। মোশাররফ ভাই ওনার মতো অভিনেতা পাওয়া সত্যি আমাদের ভাগ্যের বিষয়। এক চেয়ারে বইলে আবার তিন চেয়ারে এখন বড় লাগবো। এবং উনি এত বড় অভিনেতা, এখনো পর্যন্ত আমি নার্ভাস হয়ে যাই ওনার সামনে গিয়ে, যেন আমি মোশাররফ ভাইয়ের সামনে দাঁড়িয়েছি, মনে হয় আমার অভিনয় হচ্ছে না। ভালো মানুষে বউবিটা না, আমি বউবিটাইতে পারবো না। অসাধারণ মানুষ এবং অসাধারণ অভিনেতা, জাত অভিনেতা তাকে বলে আর কি। আরে দুলাইল্লা রে, দুলাইল্লাটাকে মোশাররফ ভাই সম্পর্কে আসলে আমি বলার মতোই কিছু নেই। আমার মিডিয়ার ক্যারিয়ারে শুরু থেকেই মোশাররফ ভাইয়ের সাথে অনেক নাটক করেছি, রিসেন্টও করছি। তো ওনার মতো অভিনেতা পাওয়া সত্যি আমাদের ভাগ্যের বিষয় এবং আমার সৌভাগ্য যে আমি ওনার সাথে অনেক কাজ করতে পেরেছি। এবং উনি এত বড় অভিনেতা, ছোট যারা নতুন অভিনয় শিল্পী আসে কখনোই উনি বিরক্ত হন না। এটাই ভেবে না, ওইভাবে করো, ওইভাবে না, ওইভাবে করো, মানে সুন্দর করে শিখিয়ে পড়িয়ে দেন। এবং আমি ওনার সাথে এত কাজ করেছি, এখনও পর্যন্ত আমি নার্ভাস হয়ে যাই ওনার সামনে গিয়ে, যেন আমি মোশাররফ ভাইয়ের সামনে দাঁড়িয়েছি, মনে হয় আমার অভিনয় হচ্ছে না, আমার হাত পা একটু একটু করে কাঁপে। এখন ওই দিন ভাবি ছিল, ভাবি বুঝতে পারছে পরে, আপনি নার্ভাস হয়ে গিয়েছিলেন? আমি জি ভাবি, আমি একটু নার্ভাস হয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছি। এখনও ওনাকে দেখে আমি ভয় পাই। অসাধারণ মানুষ এবং অসাধারণ অভিনেতা, জাত অভিনেতা তাকে বলে আর কি। আমি আপনাদের নাটক দেখার থেকে আসলে বেশি আমি নাটকের কমেন্টসগুলো বেশি পড়ি। সেখানে আসলে দেখা যায় যে মোশাররফ করিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে দেখা যায় আসলে মোশাররফ করিম ভাই কিন্তু প্রচুর পরিমাণ গুণী একজন অভিনেতা, কিন্তু বর্তমান সময়ে এসে তিনি যে নাটকগুলো করছে, যে নাটকগুলো যে নাম থাকে বা যে ধরনের নাটকগুলো তিনি এখন বর্তমানে করছে, সেগুলো আসলে তার সাথে কতটুকু যায়, বা শুধু কি ভিউর জন্য নাটকের এই ধরনের সিনগুলো করা তাকে প্রয়োজন মনে হয় কিনা, বা আমরা দেখি যে আসলে অনেক দর্শকরা কমেন্টস করে যেগুলো আসলে মোশাররফ ভাইয়ের সাথে যায় না। আপনার কি মনে হয়? আমি আসলে ওনাকে নিয়ে কোনো জাজ আমি করতে পারবো না, কারণ উনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক ভালো বুঝেন। উনি যদি বুঝেন যে এটা করা উচিত, তাহলে উচিত। এটা আমি ওনাকে নিয়ে কিছু জাজ করতে পারবো না, সরি। বাংলাদেশে নাটকের ইন্ডাস্ট্রিটা খুবই বড়, অনেক বড় বড় একটি প্ল্যাটফর্ম, দর্শক চাহিদা অনেক বেশি। বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে আসলে নাটকে ভালো ভালো গল্প পাওয়া যাচ্ছে না, বা গল্প সুন্দর, এটা আসলে গল্প স্বল্পতা নাকি আসলে নাটকের যে মানটা ছিল আগে সেই মানটা কমে যায়? আপনার কি মনে হয়? অনেক দুইটা জিনিস, একটা হচ্ছে গল্পেরও আর নেই, এত পরিমাণ নাটক হচ্ছে যেখানে গল্পই নেই। আর একটা হচ্ছে যে বাজেটও একটা ফ্যাক্ট। আমি যখন বিরতিতে ফার্স্ট আসছি, আমার আগে যা তা পেয়েছে, আমি ফার্স্ট এসে 1 ঘন্টা নাটক করতাম 3 দিনে। এখন 1 ঘন্টা নাটক হয় একদিনে, মানে একদিনে 14, 15, 16টা সিন হয়, কখন 17টা সিনও হয়। এখন সকাল থেকে রাত অবধি এতগুলো সিন করা একটা আর্টিস্টের পক্ষে কতটা কষ্টদায়ক, এবং বাজেট নেই। তো সেই জায়গা থেকে অনেক শর্ট, অনেক সিন, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ডিরেক্টর ডিওপি নিতে পারছে না। সেই ক্ষেত্রে বাজেটের জন্য একটা মান কমেছে। আর গল্প তো হ্যাঁ, গল্প অনেকটা ফ্যাক্ট। আমি যেমন মঈন খানের কথা বলবো, না বললেই নয় যে মঈন খান মোটামুটি এখন খুব ফেমাস এবং খুব বড় ডিরেক্টর। তো মঈন খানের সাথে আমার অনেকগুলো নাটক করা হয়, এবং যতগুলো নাটক আমি করেছি সবগুলাই অনেক ভিউ হয়েছে, ভাইরাল। এবং নিলয়ের সব নাটকই দেখবেন যে ও একটু ফ্যামিলি ড্রামা নিয়ে কাজ করে এবং বাস্তব কাজগুলো করে, এবং নাটকের পরে একটা মেসেজ থাকে। তো এইরকম গল্প আসলে সবাই চাইলেই বানাতে পারে না। ও একটু বিগ বাজেট পায়, সবাই তো বাজেটও পায় না আসলে। তো বাজেটেরও ফ্যাক্ট, ওর গল্পগুলো ও নিজেই লেখে, মহিন নিজে গল্প লিখে। তো সেই ক্ষেত্রেও অনেক সময় নানান এই যে গল্প, বাজেট, আর্টিস্ট কিছু প্যারা থাকে, নানান ঝামেলা। হিরো আসে 2টার সময়, 3টার সময়, তখন এখানে কি কাজ করবে, এটাও একটা ফ্যাক্ট।